আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণী আমার বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা 10 পৃষ্ঠা 10 নংয়ের অনুশীলনী নিয়ে আজ আলোচনা করব, অর্থাৎ অনুশীলনীর সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক 1 নংয়ে কী আছে। 1 নংয়ে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? 4টি অপশন দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হবে ফার্ন। 2, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? পাতা। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম। বলে রাখা ভালো, এটি নতুন বই, 2026 সালের বই। 2 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী? অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়ে? তো এখানে উত্তরগুলো রেডি করা আছে, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। ক নং, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী? উদ্ভিদের প্রধান অংশ 3টি, যথা ক মূল, খ কাণ্ড, গ পাতা। খ নং, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। চিন্তার কোনো কারণ নাই, আমি এগুলো সবগুলো ছবি আকারে অ্যাটাচড করে দিব যেন আপনাদের তুলে নিতে সুবিধা হয়। আমি বোঝানোর জন্য এগুলো ভয়েস দিচ্ছি। আবার বলছি প্রশ্নটা, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? উত্তর, যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক। গ নং, উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়ে? উদ্ভিদ প্রধানত মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। এরপরে 3 নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর বা উত্তর প্রশ্ন। ক নংয়ে আছে বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? খ নংয়ে আছে গাছের ফুল ছিঁড়লে কী সমস্যা হবে? গ নংয়ে আছে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। ঘ নংয়ে আছে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দেই। তো উত্তরগুলো সাজালে এমন হবে। ক, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? উত্তর, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো: 1, আকারে দীর্ঘ হয়। 2, কাণ্ড শক্ত প্রকৃতির হয়। 3, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। 4, মূল মাটির অনেক গভীরে যায়। খ নং, গাছের ফুল ছিঁড়লে কী সমস্যা হবে? উত্তর, গাছের ফুল থেকে বীজ উৎপন্ন হয়, তাই ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না, আর বীজ না হলে নতুন চারাগাছ উৎপন্ন হবে না। গ নংয়ে আছে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। অর্থাৎ উত্তর, পরিচিত একটি উদ্ভিদ হলো গোলাপ। গোলাপ গাছ এঁকে নিয়েছি, এখানে একটা গোলাপ গাছের পাতা, মূল, কাণ্ড চিহ্নিত করা হবে। তো নিচে গোলাপ গাছের ছবি এঁকে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো। দেখতে পাচ্ছেন এখানে একটা গোলাপ গাছ এঁকে নেওয়া হয়েছে এবং চিহ্নিত অংশগুলো হচ্ছে পাতা, কাণ্ড এবং মূল। চিত্র বা ছবি হচ্ছে একটি গোলাপ গাছ। এর পরের প্রশ্নটি ছিল, অর্থাৎ ঘ নং, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দেই। উত্তর, কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যথা বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। নিচে এদের উদাহরণ দেওয়া হলো। 1 নংয়ে আছে বিরুৎ। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ধান, টমেটো, মরিচ ইত্যাদি। অর্থাৎ এই উদ্ভিদগুলো মাটির খুব একটা গভীরে যায় না, উপরিভাগে থাকে, সহজে টান দিলে তুলে ফেলা যায় এবং এগুলোর মূল হচ্ছে খুবই নরম থাকে, মূল, কাণ্ড দুটোই খুবই নরম থাকে। এরপরে আছে 2 নংয়ে গুল্ম।
গুল্ম হচ্ছে একটু বিরুৎ থেকে একটু বড় সাইজের গাছ। এগুলো মাটির খুব একটা গভীরে না গেলেও বেশ খানিকটা গভীরে যায় এবং এগুলো বিরুৎ এবং বৃক্ষ এর মাঝামাঝি আকারের হয়ে থাকে। এরপরে 3 নংয়ে আছে বৃক্ষ, অর্থাৎ সব থেকে বড় যে গাছগুলো যেমন আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ ইত্যাদি, এগুলোর কাণ্ড খুবই মাটির গভীরে যায়, অর্থাৎ অনেক গভীরে যায় এবং সহজে এগুলোকে তুলে ফেলা যায় না। এগুলোর কাণ্ড অনেক শক্ত হয়, মোটা হয়, ডাল বা শাখা প্রশাখাগুলো অনেক মোটা হয়, তাই এগুলোকে বৃক্ষ বলা হয়। প্রথম অধ্যায়ে পৃষ্ঠা নং 9-এ দেখা যাচ্ছে এখানে একটি পরিচিত উদ্ভিদের ছবি দেওয়া আছে। উদ্ভিদের ছবি দেওয়া আছে এবং 1 নংয়ে দেখা যাচ্ছে যে ছবিটির গাছটির ক, খ এবং গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ ছকে লিখি। অর্থাৎ চিহ্নিত অংশ বলতে এখানে চিহ্নিত করা হয়েছে পাতা, তারপরে খ নংয়ে চিহ্নিত করা হয়েছে কাণ্ড, গ নংয়ে হচ্ছে মূল। তো এগুলো আমরা চকে লিখব এবং কাজগুলো বর্ণনা দিব, অর্থাৎ কোন অংশের কী কাজ সেটা আমরা বর্ণনা তুলে ধরব। পাতার কাজ কি আমরা দেখি। পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে, অর্থাৎ আমরা জানি যে পাতা সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। খ নংয়ে আছে কাণ্ড, উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, অর্থাৎ এই অংশটাকে বলা হয়েছে কাণ্ড। মূলের সাহায্যে পানি বা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ড আস্তে আস্তে সেটাকে পুরো গাছের সম্পূর্ণ অংশে পৌঁছে দেয়, অর্থাৎ পাতা, ডাল, শাখা প্রশাখা সব অংশে পৌঁছে দেয়। অর্থাৎ কাণ্ডের কাজ হচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। এরপরে গ নংয়ে আছে মূল, মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে, অর্থাৎ মূল সরাসরি মাটির সঙ্গে সম্পৃক্ত থাকে এবং মাটি থেকে যে প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদানগুলো দরকার সেগুলো আস্তে আস্তে মূল কাণ্ডের মাধ্যমে বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এরপরে পৃষ্ঠা 9-এ 2 নংয়ে কী আছে দেখি। যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কী হবে এবং কেন হবে। তো আমরা উত্তরটি এভাবে সাজিয়েছি। যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কী হবে এবং কেন হবে। উত্তর, চিত্রের ক অংশটি হলো পাতা। পাতা না থাকলে গাছটি বেঁচে থাকতে পারবে না, কারণ পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। পাতা না থাকলে গাছটি খাদ্য তৈরি করতে পারবে না, ফলে খাদ্যের অভাবে গাছটি মারা যাবে। তো এই ছিল আজকে আমাদের প্রথম অধ্যায়ের প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায়ের 3য় শ্রেণীর। আবার বলছি 2026 সালের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 3য় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 10 নং পৃষ্ঠা অর্থাৎ প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাধান সম্পূর্ণ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অথবা আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সাদরে গ্রহণ করব। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RS এডুকেশন, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন সার্চ করে। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, এভাবে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি উপকারী মনে হয় অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, অন্তত একটি ধন্যবাদ জানাবেন। আপনাদের এই কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করবে পরবর্তী অধ্যায়ের সমাধান দেওয়ার জন্য। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে এই পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সমাধান নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার কাছে দোয়া চাই এবং আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।